দেখতে পাচ্ছেন বড় ডেস্কির থেকে কিন্তু এখন ছোট ডেস্কিতে খিচুড়ি প্রসাদ রাখা হচ্ছে, তারপরে বিতরণ করা হবে। যে উনুন দেখতে পাচ্ছেন এটি কমসে কম 4 থেকে 5 ফুট মতন কিন্তু গভীর হবে। দেখতে পাচ্ছেন মায়ের এখানে 30 থেকে 35,000 মানুষ যাতে মায়ের কাছে অন্নভোগ গ্রহণ করতে পারে, সেই তার ব্যবস্থা আমাদের এবছর নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন প্রসাদ বিতরণ কিন্তু শুরু হয়ে গেছে। সবার প্রথমে দেওয়া হচ্ছে খিচুড়ি। দেখতে পারবেন এখানে ডেস্কি ভর্তি আলু কাটা রয়েছে, খুব সম্ভবত আলুর দম তৈরি করা হচ্ছে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের এই বাংলায় বিভিন্ন প্রান্তে বছরের বিশেষ বিশেষ সময় বিভিন্ন দেবদেবীর পুজো হয়ে থাকে। এই সব পুজোগুলো কিন্তু শতাব্দী ধরে চলে আসছে। তেমনই হুগলির চুচুড়াতে সুগন্ধা মোড়ের কাছে অবস্থিত একটি মন্দির আছে, যার নাম হলো মা শীতলা মন্দির। প্রতি বছর চৈত্র মাসের 18 তারিখ নাগাদ এখানে মায়ের পুজো হয়। এই পুজো দিতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত এসে উপস্থিত হন এবং ভক্তদের মধ্যে প্রসাদও বিতরণ করা হয়। আর যেটা জানতে পারলাম, এবছর প্রায় 30 থেকে 35,000 ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। সে এক অপূর্ব দৃশ্য, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাই আজ চলে এসেছি হুগলি জেলার চুচুড়ার সুগন্ধায় অবস্থিত মা শীতলা মন্দিরে। আপনারা কিন্তু অন্য সময়ও এই মন্দিরে আসতে পারেন। তো এই মন্দিরে আসতে হলে আপনারা কি করে আসবেন, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে, ইতিহাস কি আছে, সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক হুগলি জেলার চুচুড়াতে অবস্থিত মা শীতলা মন্দিরে। আচ্ছা, সবার প্রথমে আসি লোকেশন নিয়ে। যদি আপনারা হাওড়ার থেকে ট্রেনে করে আসেন তাহলে ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকাল ধরে নামবেন চুচুড়া স্টেশন। চুচুড়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি পেয়ে যাবেন টোটো বা অটো, গন্তব্যস্থল সুগন্ধা মোড়। আর যদি টোটো বা অটো না পান তাহলে 17 নম্বর বাস ধরে আপনাকে আসতে হবে চুচুড়া সুগন্ধা মোড়ে। আর যারা শিয়ালদহ মেল লাইনে থাকেন তারা আমার মতো নৈহাটি ঘাট পার হলেই চুচুড়া ঘাট থেকে আপনি পেয়ে যাবেন অটো বা টোটো। যদি অটো বা টোটো সুগন্ধা মোড় পর্যন্ত না আসে তাহলে টোটো বা অটো ধরে চলে আসবেন চুচুড়া স্টেশন, সেখান থেকে একইভাবে সুগন্ধা মোড়ে। তাছাড়া আমি গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা ফলো করে চলে আসতে পারে। তো আপাতত আমি নৈহাটি স্টেশনে আছি, তো এখান থেকে যাব ঘাট পার হয়ে চুচুড়া ঘাটে। ভালো হবে আরেক মার কাছে যাওয়ার আগে বড় মাকেও দর্শন করে যেতে পারবো। মানে দাঁড়িয়ে আছি চুচুড়ার সুগন্ধা মোড়ে। এদিকে চলে গেল স্টেশন। আপনি হাওড়া থেকে ট্রেনে করে আসুন কি ঘাট পার হয়ে আসুন, সবার প্রথমে আপনাকে এই সুগন্ধা মোড়ে আসতে হবে। মোড়ে এসে আপনাকে সোজা গিয়ে ডান দিকে রাস্তা ধরতে হবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। সুগন্ধা মোড় থেকে মাত্র 3 থেকে 4 মিনিট হাঁটা পথে সামনের দিকে এগোলে ডান দিকে একটা রাস্তা পড়বে। এই যে দেখতে পাচ্ছেন ওপর শোরুম, তার ঠিক পাশে রয়েছে একটা রাস্তা। এই রাস্তা ধরে আপনাদের 7 থেকে 8 মিনিট মতো হাঁটতে হবে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বেদম ইকো ট্যুরিস্ট ভিলেজ, তার ঠিক পাশের রাস্তা। এই যে উপরে এরকম লাইটের গেট দিয়ে সাজানো হয়েছে, আর এরকম লাইটের গেট কিন্তু টানা মন্দির পর্যন্ত তৈরি করা হয়েছে। রাতের বেলা কিন্তু দারুণ লাগবে যখন আলোগুলো জ্বলে উঠবে। একটা জিনিস জানতে পারলাম যে অটোয় যখন উঠবেন তখন সুগন্ধা মোড়ের জায়গায় স্কুল মোড় বলবেন, তাহলে আরও সুবিধা হবে আপনাদের। পাচ্ছেন এই রাস্তাতে কিন্তু সুগন্ধা হাই স্কুল পড়বে। এই যে, তো অটোয় যখন উঠবেন তখন বলবেন স্কুল মোড়। আচ্ছা, তো ফাইনালি দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে। মন্দিরের একদম সামনে বলবো না ঠিক, এটি হলো মন্দিরে প্রবেশ করার মেন রাস্তা। আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। দেখতে পাচ্ছেন যে প্রবেশ পথ, সেখানে কিন্তু এরকম লাল রং করা হয়েছে, তার উপরে খুব সুন্দর এরকম আলপনা দেওয়া হয়েছে। আর প্রবেশ পথের শুরুতে একটা লাইটের গেটও সেট করা হয়েছে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু দুপাশে অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের চোখে পড়বে। আর যে গাছগুলো রয়েছে, স্পেশালি সুপুরি গাছ, সেই সুপুরি গাছের নিচের দিকে এরকম লাল আর সাদা রং করা হয়েছে। আর দেখতে বিষয়টা দারুণ লাগছে কিন্তু। আর চারিদিকে যেমনটা বলছি বারবার, খুব সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ আপনি উপহার পেতে চলেছেন এই মন্দিরে আসতে।
পুরো রাস্তাটাই কিন্তু এরকম লাল রং করে তার উপরে এরকম আলপনা দেওয়া হয়েছে, দেখতে দারুণ লাগছে। আর এখানে কিন্তু এত ছায়া যে রোদ্দুর হার্ডলি প্রবেশ করছে এখানে। এখানে একটা গেট সাজানো হয়েছে এরকম পাখা, তারপরে কুলো দিয়ে সাজানো হয়েছে, পুরো একটা বাঙালিয়ানা ফিল আসছে কিন্তু, ঠিক আছে। চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করব তার আগে আরও একটা জিনিস দেখিয়ে দিই। মন্দিরে প্রবেশ করার আগে এখানে ভোগ প্রস্তুতের তোড়জোড় চলছে। যদি আমি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে ডেস্কি ভর্তি আলু কাটা রয়েছে, খুব সম্ভবত আলুর দম তৈরি করা হচ্ছে। আর এদিকে রয়েছে পায়েস, ঠিক আছে। আর যে আলুগুলো কাটা হচ্ছে সেই আলু দিয়ে এখানে আলুর দম তৈরি দেখতে পাচ্ছেন, কত ডেস্কি দেখুন। আর ওপাশে রয়েছে খুব সম্ভবত পায়েস, মনে হচ্ছে এইগুলো পায়েসই হবে। তো দেখতে পাচ্ছেন কত ভক্ত এখানে এসেছেন মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এটি হলো মন্দিরে প্রবেশ করার মূল তোরণ। প্রবেশ করব কিন্তু তার আগে একটা জিনিস আমাদের দেখিয়ে দিই। মন্দিরের পাশে এই যে দেওয়ালটা রয়েছে, এখানে বিভিন্ন বাঙালি যে মনীষী তাদের ছবি তৈরি করে কিছু বাণী এখানে লেখা রয়েছে। সবার প্রথমে আছেন শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ, এই দেখতে পাচ্ছেন। পাশে বেলুর মঠ তৈরি করা হয়েছে, মানে ছবি আঁকা হয়েছে। আর স্বামী বিবেকানন্দের পরে আছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। প্রত্যেকের ছবির উপরে কিন্তু একটা বাণী রয়েছে। আর তারপরে আছেন মা কালীর একটি ছবি। আর মা কালীর ঠিক পরেই আছেন মা সারদা দেবী। তারপরে আছেন মা তারা, নিচে আছেন বামাখ্যাপা, আর একদম শেষে আছেন বাবা লোকনাথ দেব। দেখতে পাচ্ছেন এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে ভক্তদের মধ্যে, এটা কিন্তু ফল প্রসাদ। তো চলুন এবার মন্দিরের ভিতরে এবার প্রবেশ করা যায়। আর মন্দিরের যে তোরণটা সেখানে কিছু কথা লেখা আছে, যেমন বহু শতাব্দী প্রাচীন শ্রী শ্রী শীতলা মাতার মন্দির। প্রথমে কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে, বহু শতাব্দী প্রাচীন। চলুন আচ্ছা, মন্দিরের ভিতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক আছে। উপর দিয়ে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ফুল ঝোলানো হয়েছে, আর দেখতে বিষয়টা দারুণ লাগছে। আর এই প্রবেশ করে গেলাম মূল মন্দিরে। উপরে একটা শামিয়ানা টাঙানো হয়েছে। প্রাঙ্গণে একদম মাঝখানে একটি যজ্ঞকুণ্ড রয়েছে, তার সামনেই রয়েছে মূল গর্ভগৃহ। আর সামনে দেখতে পাচ্ছেন মায়ের বিগ্রহ। শীতলা মায়ের এই যে গর্ভগৃহ, তার ঠিক পাশেই আছে দেবাদিদেব মহাদেবের একটি সুন্দর বিগ্রহ। এখানেও কিন্তু অনেকে পুজো দিচ্ছেন। আর মহাদেবের যে বিগ্রহ সেটি কিন্তু একদম মালা দিয়ে সাজানো হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। দাঁড়িয়ে আছি যে মূল গর্ভগৃহ তার ঠিক পিছন দিকে। আর পিছন দিকে দেখতে পাচ্ছেন একটা এরকম বাঁধানো পুকুর মতো আছে। বলে রাখি, এই যে গর্ভগৃহ এটি কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। আমরা চিরাচরিত যেরকম মন্দির দেখে থাকি তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। আর গর্ভগৃহের এই পাশে পুজোয় যে ফল নিবেদন করা হয় সেই ফল কাটা হচ্ছে। প্রচুর ফল রয়েছে এখানে, সমস্ত মায়েরা এখানে কাজ করছে। আর এরা কিন্তু সবাই স্থানীয় বাসিন্দা এখানকার। মন্দিরের পিছনে যে জলাশয়টা দেখছেন এটি কিন্তু চারিপাশ দিয়ে বাঁধানো রয়েছে, ঠিক আছে। আর খুবই ছোট, কিন্তু ছোটর মধ্যে অপূর্ব জাস্ট। খুব সুন্দর ছবি আঁকা আছে মায়ের, রামকৃষ্ণদেব, বিবেকানন্দের। আপনারা যদি তাদের সামনে ভিডিওগুলো রেখে দেন, দেখতে পাচ্ছেন মায়ের জন্য কিন্তু ভোগ চলে এসছে। আমাদের মন্দির প্রাঙ্গণে মেন গেটের ডান দিকে এখানে একটি কাউন্টার আছে। এই সমস্ত ভক্তবৃন্দ, সমুদায়ী মানুষ আমাদের বিভিন্নভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে চান, অবশ্যই এখানে এসে যোগাযোগ করুন।
আর এদিকে যাচ্ছে বাবার জন্য ভোগ। আমার নাম মানস বন্দ্যোপাধ্যায়। আর পুজোটা তো খুবই প্রাচীন, মন্দিরটাও প্রাচীন, বহু শতাব্দী প্রাচীন। যদি একটু সম্পর্কে বলেন, একটু কি ইতিহাস আছে? ইতিহাস আছে বলতে হুগলি জেলার ইতিহাসে এই মায়ের কথা উল্লেখ আছে। এই মা গঙ্গা থেকে 3 কোষ পশ্চিমে কুন্তিয়া সরস্বতী নদীর দ্বারা বেষ্টিত এই গ্রাম সুগন্ধা। এই সুগন্ধা বহু শতাব্দী ধরে এই মা শীতলার পুজো হয়। 18ই চৈত্র মায়ের বাৎসরিক পুজো। ভোর 6:30 থেকে পুজো শুরু, সারাদিন ব্যাপী পুজো। চণ্ডীপাঠ, বিষ্ণু সহস্রনাম, স্তোত্রপাঠ, গঙ্গা থেকে জল এনে মাকে স্নান করানো, মায়ের মহাস্নান, মায়ের ষোড়শোপচারে পুজো, মায়ের ভোগদান, ভোগ নিবেদন এবং ভোগারতি, তারপর কুমারী পুজো, তারপরে যজ্ঞ অনুষ্ঠান, এরপর গীতাপাঠ, আরতি, নানান রকম মধ্য দিয়ে মানে এই মায়ের বাৎসরিক পুজো হয়। এই বছরে আমাদের মায়ের এখানে 30 থেকে 35 হাজার মানুষ যাতে মায়ের কাছে অন্নভোগ গ্রহণ করতে পারে সেই তার ব্যবস্থা আমাদের এবছর নেওয়া হয়েছে। আচ্ছা, অন্য সময় যদি মায়ের কাছে কেউ আসতে চায় তাহলে কটার মধ্যে আসতে হবে? অন্য সময় আসতে গেলে আমাদের এই মন্দিরে প্রতি অমাবস্যায়, যে সন্ধ্যায় অমাবস্যার যোগ থাকে সেই অমাবস্যায় মায়ের পুজো হয়, যজ্ঞ হয়, ভোগদান হয়, ভোগ নিবেদন করে প্রায় 800 থেকে 1000 মানুষ প্রতি অমাবস্যাতেই ওইখানে অন্নভোগ পায়। এছাড়াও শিবরাত্রি, নীল পুজো, শীতলা অষ্টমী, এসব বিশেষ বিশেষ পুজোর দিনে মায়ের বিশেষ বিশেষ পুজো হয়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে ভোগ বা প্রসাদ প্রস্তুত করা হয়েছে, সেই প্রসাদের মধ্যে মাকে যে ভোগ নিবেদন করা হয়েছিল সেই ভোগ মেশানো হচ্ছে। এবার এই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। আর একবার দেখুন জাস্ট যে প্রসাদটা এখানে প্রস্তুত করা হয়েছে তার পরিমাণটা একবার দেখুন। এই যে এত বড় একটা ডেস্কি, তার মধ্যে খিচুড়ি রাখা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কাপড় দিয়ে ঢাকা রয়েছে, এগুলো কিন্তু সব চাটনি। আর এখানে রয়েছে পায়েস। এই দেখতে পাচ্ছেন মায়ের যে ভোগ সেটা কিন্তু এই প্রসাদের সাথে মেশানো হচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য। আর এখানে ডেস্কি ভর্তি বোঁদে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন সমস্ত যারা ভক্তরা আছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন, একটু পরে প্রসাদ বিতরণ করা হবে। আর এখানেও কিন্তু অনেক ভক্তরা আছেন, যেখানে ভক্তরা বসে আছেন। এই যে তো বিশাল আয়োজন। তো কমপক্ষে কত ভক্তের জন্য আয়োজন করা হয়েছে আজকে? মোটামুটি আপনার 30 থেকে 35 হাজার। 30 থেকে 35 হাজার। বাহ, পুরাতন পুজো না, এটা খুব পুরাতন প্রাচীন পুজো একদম। মানে মায়ের খুব মহিমা আছে, খুবই জাগ্রত শুনেছি। জাগ্রত, খুব জাগ্রত। মানে লোকের এখানে মানে আজ দিয়ে শুরু হলো, আস্তে আস্তে পুরো রাত 10:30 11টা পর্যন্ত এখন চলবে।
পাত্রে খিচুড়ি রাখা রয়েছে, পাত্রটা একবার দেখুন জাস্ট, বিশাল বড় একটা পাত্র, বিশাল বড় একটা পাত্রে রাখা রয়েছে। আর এখানে লেখা আছে মা শীতলা, জয় মা শীতলা। আচ্ছা, এই যে এখানে রয়েছে তরকারি, সমস্ত তরকারি এরকম ডেস্কিতে রাখা হচ্ছে, তারপরে কিন্তু বিতরণ করা হবে ডেস্কি নিয়ে গিয়ে। এই দেখুন এখান থেকে খিচুড়ি ঢালা হচ্ছে, এত বড় পাত্র থেকে এরকম ডেস্কির মধ্যে খিচুড়ি রেখে তারপর নিয়ে যাওয়া হচ্ছে। আর এবার দেখুন আপনাদের আসল যে বিষয়টা, ঠিক আছে, এই যে উনুন দেখতে পাচ্ছেন, এটি কমসে কম 4 থেকে 5 ফুট মতন কিন্তু গভীর হবে, দেখতে পাচ্ছেন। আর তো মাটি আর কাঠের উনুন, আর ওপরে তৈরি হচ্ছে এখানে কি সম্ভবত এটি খিচুড়ি তৈরি হচ্ছে না, এটা খিচুড়ি হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং দুজন দাদা মিলে বড় বড় খুন্তি নিয়ে এরকম খিচুড়ি তৈরি করছে। শুধু একটা না, কিন্তু এখানে কিন্তু 3টে পরপর উনুন রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত আলুর দম তৈরি হচ্ছে। এখানে যখন প্রবেশ করেছিলাম তখন কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, এখন কাছ থেকে দেখাচ্ছি। ডেস্কি ভর্তি কিন্তু এখানে আলুর দম রয়েছে, আর এখানে বড় ডেস্কিতে রয়েছে পায়েস, ঠিক আছে। এই যে আলুর দম তৈরি হচ্ছে একটা, আর দেখতে পাচ্ছেন এখানে আলু সমস্ত কাটা রয়েছে ডেস্কির মধ্যে। এই দেখুন, এই হচ্ছে পুরো দৃশ্য। সুব্রত ঘোষ। এই পুজোটা তো খুবই প্রাচীন, একটু পুজোর সম্পর্কে একটু বলুন। না, এই পুজোটা বহুদিনের, দীর্ঘদিনের প্রাচীন পুজো এটা। এই পুজোটা বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। এবার এই আঠুরি চৈত্রটা ফিক্সড এই দিনটা। আচ্ছা, এই দিনটা বহু ভক্ত এখানে আমাদের প্রসাদ পান। এই পুজোটা কি মানে বাৎসরিক পুজো হচ্ছে কি? বাৎসরিক পুজো। আচ্ছা। আর এবার আমাদের প্রত্যেক মাসে অমাবস্যায় 1200-1500 মতো খায় প্রত্যেক অমাবস্যায় মাসে। তো এখানে এটা খুব জাগ্রত, যার মনে কামনা নিয়ে আসেন সবাই কিন্তু এটা তার মনস্কামনা পূরণ হয়, মনস্কামনা পায় একদমই। আজকে ধরুন 35,000। বাহ, আর সম্পূর্ণ তো বিনামূল্যে পুরো এটা? বিনামূল্যে, এখানে কোনো ইয়ে নেই। যে যা দেবে মায়ের ইচ্ছা মাকে দেবে, এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, জোর ইয়ে নেই। ঠিক আছে, ধন্যবাদ স্যার। দেখতে পাচ্ছেন প্রসাদ বিতরণ কিন্তু শুরু হয়ে গেছে। সবার প্রথমে দেওয়া হচ্ছে খিচুড়ি। তো দেখতে পাচ্ছেন বড় ডেস্কির থেকে কিন্তু এখন ছোট ডেস্কিতে খিচুড়ি প্রসাদ রাখা হচ্ছে, তারপরে বিতরণ করা হবে। খিচুড়ির পর দেওয়া হচ্ছে 5 মেশালি তরকারি। এই যে দেখতে পাচ্ছেন বালতি করে দেওয়া হচ্ছে। থেকে যে বিষয়টা ভালো লাগলো সেটা হলো, যদি উপরের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এবং সারিবদ্ধভাবে অসংখ্য ফ্যান রয়েছে। তো গরমের মধ্যে কোনো ভক্তের যাতে প্রসাদ গ্রহণ করতে কোনো অসুবিধা না হয় সেজন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রয়েছে। বলে রাখি, এখানে কিন্তু 9টা সারি আছে বা 9টা লাইন আছে, যেখানে ভক্তরা মানে দাঁড়িয়ে আছেন প্রসাদ গ্রহণের জন্য। আর এক একটা লাইনে কম করে 30 জন মতন রয়েছে। তো বলতে পারেন একবারে 300 জন একসাথে প্রসাদ গ্রহণ করছেন। শুধু এখানেই নয়, একটু আগে দেখালাম এখানেও কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু 1, 2, 3, 4, 5, 6টা লাইন রয়েছে এখানে। আর এখানে কিন্তু এক একটা লাইনে 20 জন করে, এখানে 120 জন। তো বলতে পারেন যে একসাথে 500 জন বসে প্রসাদ গ্রহণ করছেন, যেটা আপনি বাংলার হয়তো অন্য কোথাও দেখতে পাবেন না এই দৃশ্য, ঠিক আছে। কত সুন্দর ভালো ব্যবস্থা দেখুন। এখানে যে দুটো ডেস্কি রয়েছে, এই খিচুড়ি যাচ্ছে কিন্তু এই সাইডে, আর এখানে যে দুটো খিচুড়ি মানে একটা ডেস্কি রয়েছে, এই খিচুড়ি যাচ্ছে এই সাইডে। তো এই কারণের জন্য কিন্তু একটু দেরি হচ্ছে না, খুব ভালো ব্যবস্থাপনা। আর একবার চলে এসেছি এই সব থেকে বড় কড়াইয়ের সামনে, কারণ তখন ভালো করে দেখাতে পারিনি হয়তো। দেখতে পাচ্ছেন কড়াইয়ের সাইজটা কত বড়, ঠিক আছে, বিশাল বড় কিন্তু একটা কড়াই। আর যেমনটা বলছিলাম, এই যে উনুন, এই উনুনটা কিন্তু 4 ফুট মতন গভীর নিচের দিকে। এই দেখুন। আর অনবরত কিন্তু এই খিচুড়ি প্রসাদ তৈরি করা চলবে, কারণ যেহেতু বললাম রাত্রি পর্যন্ত কিন্তু এই প্রসাদ বিতরণ করা হবে। আর 35,000 ভক্তরা কিন্তু এখানে আসবেন, সেই জন্য অনবরত এরকম প্রসাদ তৈরি করা হচ্ছে। আচ্ছা,
আচ্ছা, সাধারণত দেখে থাকি যে কোনো মন্দিরে পুজো পার্বণের সময় ভক্তদের সংখ্যা বেড়ে যায়, আর তখন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা মাথায় অতটা রাখা যায় না, কিন্তু এই মন্দিরে অর্থাৎ মা শীতলা মন্দিরে প্রত্যেকটা ভলেন্টিয়ার সে কথাটা মাথায় রেখেছেন। মাইকে অনবরত অ্যানাউন্স করছেন যে প্রসাদের যে পাত্র সেটা সঠিক জায়গায় ফেলবেন, অর্থাৎ ডাস্টবিনে ফেলবেন, আর প্রচুর ডাস্টবিনও আছে। এটা কিন্তু একটা অপূর্ব দৃশ্য। এত সংখ্যক ভক্ত একসাথে বসে প্রসাদ গ্রহণ করছেন, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আর বাই দ্য ওয়ে আরও একটা জিনিস আমি অ্যাড করতে চাই, এই মন্দির তথা পুজোটার খোঁজ আমাকে দিয়েছিলেন অভিজিৎ দা, যার একটা ইউটিউব চ্যানেল আছে ওন্ডার অভিজিৎ নামে। তো কেমন লাগলো এই ভিডিওটা আর এই পুজোটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।